হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু মঙ্গলবার বা শুক্রবার এই দুটো দিন নয়, আজকে বৃহস্পতিবার, কিন্তু তবুও দই বেগুন হবে। ইউজুয়ালি মঙ্গলবার শুক্রবার এই জিনিসটা আমরা ওই দই মশালা বেগুনটা বানাই, মানে আমি বানাই। তো স্যান্ডি বলল যে না, আমার আজকে খেতে ইচ্ছা করছে। তো তার জন্য ওদিকে আমি বেগুনটা আর কি প্রিপেয়ার করে রেখেছি। আর এই দিকে এখন আমি বানাচ্ছি হচ্ছে টমেটো পেঁয়াজ পোস্ত, যেটা স্যান্ডির আবদারেই বানাচ্ছি। ওকে আমি রোজই জিজ্ঞেস করি যে কি রান্না করব, ও যেটা বলে আমি সেটা রান্না করি। তো ও টমেটো পেঁয়াজ পোস্ত খেতে ভীষণই ভালোবাসে, তাই ও বলেছে একটু বেশি করে টমেটো পেঁয়াজ পোস্ত করতে। তো তাই ওর ইচ্ছা মতো একটু বেশি করেই টমেটো পেঁয়াজ পোস্ত করছি। আর ও এরকম একটু মানে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকমটা ভালোবাসে খেতে। তো তার জন্য দেখো একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, একেবারে গোটাই দিয়েছি। ওর যদি মনে হয় তাহলে ও ভাতের মধ্যে একটুখানি মেখে নেবে। আর নাম যেহেতু টমেটো পেঁয়াজ পোস্ত, তার জন্য পোস্ত তো লাগবেই। তা আমার পোস্ত বাটা হয়ে গেছে, আমি আগেই পোস্তটা বেটে নিয়েছি, নিয়েই একেবারে গ্যাসটা জ্বালিয়েছি, যাতে আর ওই দিকে আমাকে না চোখটা দিতে হয়। আর এই দেখো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ টমেটোও দেবো এরপরে বেশ অনেকটাই। ওই দিকের ওভেনটা ফাঁকা পড়েছিল, তাই ভাবলাম দেরি না করে, বেগুনটা তো আমার ভাজতে অনেকটা সময় লাগবে, তার জন্য পাশের ওভেনে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। আর তাতে সর্ষের তেল বেশ খানিকটা দিচ্ছি। বেগুনটাতে যেহেতু নুন হলুদ সব কিছু মেখেই আমি রেখে দিয়েছি, তো তার জন্য আর শুধু শুধু বেশিক্ষণ সময় নেব কেন। এইদিকে টমেটো পেঁয়াজ পোস্তটাও হোক আর ওইদিকে বেগুনটাও ভাজা হোক। ওটা বেগুন ভাজা হতে হতে এইদিকে টমেটো পেঁয়াজ পোস্তটা হয়ে যাবে, তখন আবার এই দিকের ওভেনটাতে ট্রান্সফার করে নেবো। তো দাঁড়াও, এবার বেগুনটা দিয়ে দিই। বেগুনটা ভাজতে ভাজতে আমার টমেটো পেঁয়াজ পোস্তটা একদম কমপ্লিট হয়ে গেছে, তাই কড়াইটা সমেতই একেবারে পাশের ওভেনে সরিয়ে দিলাম। আর এবার বেগুনগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেই বেগুনগুলো তুলে নিচ্ছি আমি একটা একটা করে। আর এবার শুধু মশলাটা রেডি করব, তাহলেই হয়ে যাবে।
আমি এর আগেও যখন আমার ভিডিওতে দুবার দই মশালা বেগুনের রেসিপি দিয়েছিলাম, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছিলে যে মানা, এই যে দইটার মধ্যে তুমি কি কি মশলা দাও। কিচ্ছু সেরকম মশলা নয়, দইয়ের মধ্যে নর্মালি বেসিক যে হলুদ, জিরে, লঙ্কা থাকে সেটাই আমি মিক্স করে রাখি। আমি আদাটার মধ্যে আর ওই শুকনো মশলাটা দিই না, কারণ তাহলে একটু ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার ব্যাপার আছে। তো তার জন্য আমি দইটার মধ্যেই একেবারে মিক্স করে ওটা দিয়ে দিই, ব্যাস, আর কিচ্ছু না। আর এটা দেখে মনে হচ্ছে যে মাছের পিস আমি এক একটা করে দিচ্ছি, তা না, এটা বেগুন। দাঁড়াও, এইভাবে দিতে দিতে তো বেগুনগুলো পুরো এখনই সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে খাবো কি? শুধু চামড়াটাই তো পাবো। এবার মনে হচ্ছে একবারেই ঢেলে দিতে হবে, তো দাঁড়াও একবারে ঢেলে দিই, বুঝলে। দুপুরের রান্নাবান্নার জোগাড় তো হলো, এবার রাতের। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দেখেই বুঝতে পারছো এখন আমি কি রান্না করব। এখন আমি রান্না করব হচ্ছে তড়কা। আর এই দিকে যে শুকনো মশলাগুলো আছে সেটা একটু জল দিয়ে গুলে রেখেছি। শুধু তড়কা তো করব না, এগ তড়কা করব। তো তার জন্য এবার ডিমের ভুর্জিটা করে নিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছি, বেশি দিইনি, তাহলে যদি আবার তড়কার থেকে ডিমটা দেখব বেশি হয়ে গেছে। তো 2টো ডিম আমার মনে হয় যেটুকু আমি ডাল ভিজিয়েছিলাম সেটুকুর জন্য এনাফ। তো আমি ডালটা আগেই ভিজিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওদিকে আমি ডালটা রেখে দিয়েছি আর এদিকে এবার ডিমের ভুর্জিটা করে নিই, তাহলেই মোটামুটি সব কিছু রেডি হয়ে যাবে, শুধু ফোড়ন দিলেই কমপ্লিট।
এবার আমি তেলের মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব, মানে সবজি বলতে এই রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এক এক করে সব দিতে থাকবো। আর কিছুই নয়, এরপরে শুকনো মশলাটা দিয়ে দেবো আর তারপরে তরকার ডালটা দিয়ে নেড়ে চেড়ে যদি একটু জল লাগে তো দেবো, না হলে দেবো না। ব্যাস, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো।
ইয়াম্মি ইয়াম্মি তড়কা তো রেডি। স্যান্ডির জন্য এবার দুটো পরোটা করে দেবো। ও পরোটা দিয়ে তড়কা খাবে আর আমি আমার জন্য বানাবো রুটি। কারণ স্যান্ডি পরোটা দিয়ে তড়কা খেতে খুব ভালোবাসে। ও আগেও তাই খেত। তাই ভাবলাম যে ওর জন্য দুটো পরোটাই বানিয়ে দিই। আর এইদিকে দেখো সুন্দরী আর লালু ঘুমোচ্ছে, কিন্তু লালু জিভ বার করে ঘুমোচ্ছে, সুন্দরী এমনি ঘাপটি মেরে শুয়ে আছে। ওরা এরকমভাবে নিশ্চিন্তে ঘুমোয় আমরা এলেই, শুধু আমাদের দোকানটা খোলার অপেক্ষায়। আর তার কিছুক্ষণ পরেই দেখো পোজ চেঞ্জ। সুন্দরী ঘুমোচ্ছে, এদিকে ওর বডিটা চটের মধ্যে আর মাথাটা বাইরে, মানে মেঝের মধ্যে দিয়ে রেখেছে যাতে মাথাটা ঠান্ডা থাকে। আর লালু ওদিকে নাকে মুখে হাত দিয়ে ঘুমোচ্ছে। আগের দিন যখন ঘটি গরমটা নিয়েছিলাম তারপরেই পরপর কাস্টমার এমন এলো যে আমি একটু ভালো করে বসে ঘটি গরমটা খেতেই পারিনি। তাই আজকে আবার স্যান্ডি বলল যে তাহলে আজকে খা। তো আজকে আমি একা খাবো না, আমি আর স্যান্ডি দুজনে মিলেই খাবো। তো 20 টাকা করে ঘটি গরম নিচ্ছি, এখন বড্ড অল্প অল্প দেয়। 10 টাকার নিলে তো খুঁজেই পাওয়া যায় না কি দেয়। তো আজকে এখন মনে মনে ভাবছি যে একটু ভালো করে খেয়ে নিতে পারলেই হয়, জিভে জল চলে এসেছে, এবার খাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।